একটা নির্দোষ বউকে সবার সামনে চোর বানিয়ে দিল তার শাশুড়ি। কিন্তু কয়েক ঘন্টা পর এমন সত্য বের হলো যা শুনে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। অনেক অনেক বছর আগের কথা। তখনকার সময়টা ছিল গ্রাম বাংলার খুবই শান্ত ও সরল সময়। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, নদীর ধারে তাল, খেজুর গাছ আর ছোট ছোট মাটির ঘর। মানুষ তখন খুব সাদামাটা জীবনযাপন করত। সেই গ্রামটার নাম ছিল চাঁদপুরা। ছোট্ট একটা গ্রাম, কিন্তু মানুষের মধ্যে ছিল ভালোবাসা আর আন্তরিকতা। এই গ্রামেই থাকতেন একজন বিধবা মহিলা। তার নাম ছিল রহিমা খাতুন। গ্রামের মানুষ তাকে খুব একটা পছন্দ করত না, কারণ তিনি ছিলেন খুব রাগী, কঠিন স্বভাবের এবং একটু নিষ্ঠুর প্রকৃতির। রহিমা খাতুনের স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তারপর থেকে তিনি তার একমাত্র ছেলে করিমকে নিয়ে সংসার করতেন। করিম ছিল খুব শান্ত স্বভাবের ছেলে। মায়ের কথা সে কখনো অমান্য করত না। গ্রামের মানুষ তাকে ভালো ছেলে বলেই চিনত। সময় যেতে লাগল। একসময়ে রহিমা খাতুন ভাবলেন, আমার ছেলে তো বড় হয়ে গেছে, এখন ওর বিয়ে দেওয়া দরকার। কয়েকদিন পর পাশের গ্রামের এক গরিব কিন্তু খুব সৎ পরিবারের মেয়ের কথা শোনা গেল। মেয়েটির নাম ছিল আয়েশা। আয়েশা ছিল খুবই নম্র, ভদ্র আর পর্দানশীল মেয়ে। ছোটবেলা থেকেই সে আল্লাহ ভীরু ছিল। নামাজ পড়ত, মায়ের কথা শুনত এবং সবার সাথে ভালো ব্যবহার করত। গ্রামের মানুষ প্রায়ই বলতো, এ মেয়েটা খুব ভালো, যে ঘরে যাবে সেই ঘর আলোকিত হবে। রহিমা খাতুন যখন মেয়েটির কথা শুনলেন, তখন তিনি ভাবলেন, গরিব ঘরের মেয়ে হলে ভালোই হবে, আমার কথা শুনে চলবে। এরপর দুই পরিবারের মধ্যে কথা হলো। খুব সাদামাটাভাবে বিয়ের তারিখ ঠিক করা হলো। সেই সময় গ্রামের বিয়েগুলো খুবই সহজভাবে হতো। বড় কোনো আয়োজন থাকত না, কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশী আর একটু রান্নাবান্না, এই ছিল বিয়ের আনন্দ। বিয়ের দিন চলে এলো। সেদিন বিকেলের দিকে করিমের বাড়িতে অনেক মানুষ জড়ো হলো। বাড়ির উঠোনে পাটি বিছানো হলো। বড় বড় হাঁড়িতে ভাত আর গরুর মাংস রান্না হচ্ছিল। রাতের দিকে কাজী সাহেব এসে নিকাহ পড়ালেন। এইভাবে খুব সাধারণভাবে করিম ও আয়েশার বিয়ে হয়ে গেল। বিয়ের পর আয়েশা যখন নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে এলো, তখন তার মনে অনেক স্বপ্ন ছিল। সে ভাবছিল, আমি এই বাড়িতে সবাইকে ভালোবাসব, শাশুড়ির সেবা করব, স্বামীর খেয়াল রাখব আর এই সংসারটা সুন্দর করে গড়ে তুলব। প্রথম দিনগুলোতে সবকিছু বেশ শান্তই ছিল। আয়েশা খুব সকালে উঠে ঘর ঝাড়ু দিত, রান্না করত, পানি আনত আর শাশুড়ির সব কাজ করে দিত। কিন্তু রহিমা খাতুনের মনটা ছিল খুব কঠিন। একদিন সকালে আয়েশা ভোরে উঠে রান্না করছিল। সে খুব যত্ন করে ভাত রান্না করল, ডাল রান্না করল। রহিমা খাতুন এসে খাবার দেখে মুখ বাঁকিয়ে বললেন, এই রান্না কি হয়েছে? এত খারাপ রান্না আমি কখনো খাইনি। আয়েশা অবাক হয়ে গেল, কারণ সে খুব মন দিয়ে রান্না করেছিল। সে শান্তভাবে বলল, আম্মা, যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন, আমি আবার ঠিক করে রান্না করব। কিন্তু রহিমা খাতুন রাগ করে বললেন, তোমার মতো অলস মেয়ে আমি দেখিনি, সারা দিন বসে থাকো, কাজ করতে জানো না? এই কথা শুনে আয়েশার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলল না, কারণ সে মনে মনে ভাবল, শাশুড়ি মা হয়তো আমাকে এখনো ভালোভাবে চেনেন না, আমি ধৈর্য ধরব। এরপর দিন যেতে লাগল, কিন্তু রহিমা খাতুনের আচরণ দিন দিন আরও কঠিন হতে লাগল। তিনি প্রায়ই ছোট ছোট বিষয় নিয়ে আয়েশাকে বকাবকি করতেন, কখনো খাবার নিয়ে, কখনো ঘরের কাজ নিয়ে, আবার কখনো একেবারে কোনো কারণ ছাড়াই। করিম এসব দেখত, কিন্তু মায়ের ভয়ে খুব একটা কিছু বলতো না। আয়েশা সব কিছু চুপচাপ সহ্য করত। প্রতিদিন রাতে সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমি যেন এই সংসারটা ভালোভাবে সামলাতে পারি। গ্রামের কয়েকজন প্রতিবেশীও বিষয়টা লক্ষ্য করতে শুরু করল। তারা মাঝে মাঝে বলতো, এ মেয়েটা খুব ভালো, কিন্তু রহিমা খাতুন ওর সাথে ঠিক ব্যবহার করেন না। কিন্তু কেউ সরাসরি কিছু বলতে সাহস পেত না, কারণ সবাই জানত রহিমা খাতুন খুব রাগী মানুষ। একদিন বিকেলে আয়েশা বাড়ির উঠোনে কাপড় ধুচ্ছিল। হঠাৎ রহিমা খাতুন এসে খুব রাগ করে বললেন, এ কাপড় এত দেরিতে ধুচ্ছ কেন? তুমি কি সারাদিন ঘুমাও? আয়েশা শান্তভাবে বলল, আম্মা, আগে রান্না শেষ করেছি, তারপর পানি আনতে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কিন্তু রহিমা খাতুন তার কথা শুনলেন না। তিনি রাগ করে কাপড়ের বালতি লাথি মেরে ফেলে দিলেন। পানি ছিটকে চারদিকে পড়ে গেল। এই ঘটনা দেখে আয়েশার মন ভেঙে গেল। তার মনে হলো, আমি তো কোনো ভুল করছি না, তবুও কেন আমার সাথে এমন আচরণ করা হচ্ছে? সেই রাতে সে খুব কেঁদেছিল।
কিন্তু পরদিন সকালেও সে আবার আগের মতো কাজ শুরু করল, কারণ সে মনে মনে একটা কথা বিশ্বাস করত, ধৈর্য ধরলে একদিন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কিন্তু সে জানত না তার জীবনের সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। সময় যত যেতে লাগল, আয়েশার জীবন ততই কঠিন হয়ে উঠতে লাগল। আয়েশা পানির কলসি নিয়ে পুকুরে যেত। সেই সময় গ্রামের বেশিরভাগ বাড়িতে টিউবওয়েল ছিল না, সবাই পুকুর থেকেই পানি আনত। পুকুরটা ছিল বাড়ি থেকে একটু দূরে, কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হতো। একদিন ভোরে আয়েশা 2টা বড় কলসি নিয়ে পুকুরে গেল। পানি ভরে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ পিছন থেকে প্রতিবেশী এক বয়স্ক মহিলা ডাক দিলেন, মা আয়েশা। আয়েশা পিছনে তাকিয়ে দেখল, তিনি হলেন গ্রামের সবার প্রিয় জাহেদা খালা। জাহেদা খালা খুব ভালো মানুষ ছিলেন। গ্রামের কারো কষ্ট দেখলে তিনি চুপ থাকতে পারতেন না। তিনি কাছে এসে বললেন, মা, তোমাকে তো প্রতিদিন খুব ভোরে কাজ করতে দেখি, তুমি কি একাই সব কাজ করো? আয়েশা হালকা হাসি দিয়ে বলল, জি খালা, সংসারের কাজ তো করতেই হয়। জাহেদা খালা একটু বুঝতে পারলেন মেয়েটা নিজের কষ্ট লুকানোর চেষ্টা করছে। তিনি মাথায় হাত রেখে বললেন, মা, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের খুব ভালোবাসেন। এই কথা শুনে আয়েশার চোখে পানি চলে এলো, কারণ অনেক দিন পর কেউ তার সাথে মমতা করে কথা বলেছিল। কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে পৌঁছনোর সাথে সাথেই রহিমা খাতুন চিৎকার করে উঠলেন, এত দেরি হলো কেন? পানি আনতে গিয়ে কি গল্প করছিলে? আয়েশা শান্তভাবে বলল, আম্মা, পুকুরে একটু ভিড় ছিল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রহিমা খাতুন রেগে গেলেন, মিথ্যা কথা বলো না, তুমি কাজ করতে চাও না। এই বলে তিনি আয়েশার হাত থেকে একটি কলসি ছিনিয়ে মাটিতে ছুঁড়ে মারলেন। কলসিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে পানি পড়ছিল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। সেই সময় করিম উঠানে বসেছিল। সে সব কিছু দেখছিল। তার মন খারাপ হয়ে গেল, কিন্তু মায়ের সামনে কিছু বলার সাহস পেল না, কারণ ছোটবেলা থেকেই সে মায়ের রাগকে খুব ভয় পেত। দিন যেতে লাগল। রহিমা খাতুনের অত্যাচার দিন দিন বাড়তে লাগল। তিনি আয়েশাকে সারা দিন কাজ করাতেন, সকাল থেকে রাত পর্যন্ত। রান্না, কাপড় ধোয়া, গরুকে খাওয়ানো, উঠান পরিষ্কার, পানি আনা, সব কাজ একাই করতে হতো। কিন্তু তারপরেও তিনি বলতেন, তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না। একদিন দুপুরে খুব গরম পড়েছিল, সূর্য মাথার উপরে জ্বলছিল। আয়েশা তখন উঠানে ধান শুকাচ্ছিল। হঠাৎ রহিমা খাতুন এসে বললেন, এই ধানগুলো এখনই গোলায় তুলে ফেলো। আয়েশা অবাক হয়ে বলল, আম্মা, রোদ তো এখনও খুব বেশি, একটু শুকানে ভালো হবে। কিন্তু রহিমা খাতুন রেগে গেলেন, তুমি আমাকে শেখাচ্ছ? আমি কি কিছু বুঝি না? এই বলে তিনি রাগ করে আয়েশাকে ধাক্কা দিলেন। আয়েশা পড়ে গেল মাটিতে। তার হাতটা একটু কেটে গেল, কিন্তু রহিমা খাতুন কোনো গুরুত্ব দিলেন না, বরং বললেন, নাটক করো না, উঠে কাজ করো। এই কথা শুনে পাশের বাড়ির 2জন মহিলা বিষয়টা দেখছিলেন। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বললেন, এই মেয়েটার ওপর খুব অন্যায় হচ্ছে। কিন্তু সরাসরি কিছু বলার সাহস তারা পেলেন না। করিম বুঝতে পারল, কিন্তু তবুও সে কিছু বলল না, কারণ সে নিজের ভেতরেই একটা দ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার মা, আর অন্যদিকে তার স্ত্রী। সেই রাতে আয়েশা আবার নামাজ পড়ল। সে খুব কাঁদছিল। দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু তারপর সে আবার নিজেকে শক্ত করল, কারণ সে জানত ধৈর্যই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সে জানত না রহিমা খাতুন খুব শিগগিরই এমন একটা কাজ করতে যাচ্ছেন, যার কারণে পুরো গ্রামের মানুষ একদিন সত্যটা জানতে পারবে। চাঁদপুরা গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল, করিমের বাড়ির ভেতরে কিছু একটা ঠিক চলছে না। বাইরে থেকে বাড়িটা শান্ত মনে হলেও ঘরের ভেতরে প্রতিদিনই আয়েশার উপর কঠিন আচরণ করা হতো। তবুও আয়েশা কারো কাছে কোনো অভিযোগ করত না। সে সব সময় মনে মনে বলতো, আল্লাহ সব দেখছেন। দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সকালবেলা রহিমা খাতুন তার কাঠের পুরনো সিন্দুক খুললেন। সেই সিন্দুকের ভেতরে ছিল তার কিছু গয়না আর পুরনো টাকা। তিনি মাঝে মাঝে এগুলো বের করে দেখতেন। সেদিনও তিনি সিন্দুক খুলে দেখছিলেন। হঠাৎ তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন তার একটি সোনার আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আংটিটা ছিল তার খুব প্রিয়, সেটা তার স্বামী বেঁচে থাকতে তাকে দিয়েছিলেন। রহিমা খাতুন সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে গেলেন।
তিনি চিৎকার করে উঠলেন, আয়েশা, আয়েশা, এখানে এসো। আয়েশা তখন রান্নাঘরে রুটি বানাচ্ছিল। শাশুড়ির চিৎকার শুনে দ্রুত দৌড়ে এলো। জি আম্মা। রহিমা খাতুন খুব রাগী চোখে তাকিয়ে বললেন, আমার সোনার আংটি কোথায়? আয়েশা অবাক হয়ে বলল, কোন আংটি আম্মা? রহিমা খাতুন চিৎকার করে বললেন, অভিনয় করো না, আমার সিন্দুক থেকে আংটি কে নিয়েছে? আয়েশা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, আমি তো সিন্দুক ছুঁইও না। কিন্তু রহিমা খাতুন তার কথা বিশ্বাস করলেন না। তিনি রাগে ফেটে পড়লেন, এই বাড়িতে তুমি ছাড়া আর কে আছে? নিশ্চয় তুমি চুরি করেছ। এই কথা শুনে আয়েশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আল্লাহর কসম, আমি কিচ্ছু নেইনি। কিন্তু রহিমা খাতুন আরও রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, চোর আবার আল্লাহর কসম খায়? তারপর তিনি বাড়ির উঠানে গিয়ে প্রতিবেশীদের ডাকতে শুরু করলেন, সবাই শুনুন, আমার বাড়িতে চোর ঢুকেছে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের কয়েকজন মানুষ জড়ো হয়ে গেল। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? রহিমা খাতুন নাটকীয়ভাবে বললেন, আমার সোনার আংটি চুরি হয়েছে, আর এই মেয়েটাই করেছে। এই বলে তিনি আয়েশার দিকে আঙুল তুললেন। সবাই অবাক হয়ে গেল, কারণ গ্রামের মানুষ জানত আয়েশা খুব ভালো মেয়ে। জাহেদা খালা সামনে এসে বললেন, রহিমা, তুমি কি নিশ্চিত? রহিমা খাতুন রেগে বললেন, অবশ্যই নিশ্চিত, আমার সিন্দুক তো আর নিজে নিজে খুলে যায় না। আয়েশা তখন কান্নায় ভেঙে পড়েছে। সে বলল, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু নেইনি। কিন্তু কেউ তখন নিশ্চিত করে কিছু বলতে পারছিল না। এই সময় করিম বাড়িতে ফিরল। বাড়ির সামনে এত লোক দেখে সে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? রহিমা খাতুন সঙ্গে সঙ্গে বললেন, তোমার বউ আমার সোনার আংটি চুরি করেছে। করিম হতভম্ব হয়ে গেল। সে আয়েশার দিকে তাকালো। আয়েশার চোখ কান্নায় ভরা। সে কাপা কণ্ঠে বলল, আমি চুরি করিনি। করিম চুপ হয়ে গেল। তার মাথার ভেতরে অনেক চিন্তা ঘুরতে লাগল। একদিকে তার মা বলছে আয়েশা চুরি করেছে, অন্যদিকে তার মন বলছে আয়েশার এমন কাজ করতে পারে না। কিন্তু সে তখনও কিছু বলতে পারল না। রহিমা খাতুন বললেন, আজই এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। এই কথা শুনে সবাই চমকে উঠল। জাহেদা খালা বললেন, এভাবে কাউকে দোষী বলা ঠিক না, আগে ভালো করে খোঁজ করা দরকার। কিন্তু রহিমা খাতুন কিছুই শুনতে চাইছিলেন না। তিনি বারবার বলছিলেন, চোরকে আমি এই বাড়িতে রাখব না। আয়েশা তখন মাটির দিকে তাকিয়ে কাঁদছিল। তার জীবনে এর চেয়ে বড় অপমান আর কখনো আসেনি। সে মনে মনে শুধু একটা কথাই বলছিল, হে আল্লাহ, তুমি সত্য জানো। কিন্তু তখনও কেউ জানত না যে এই আংটির রহস্য খুব শীঘ্রই এমনভাবে প্রকাশ পাবে যাতে পুরো গ্রামের মানুষ হতবাক হয়ে যাবে। আর সেই দিন রহিমা খাতুন নিজেই নিজের কাজের জন্য লজ্জায় মাথা নিচু করতে বাধ্য হবেন। করিমের বাড়ির উঠানে অনেক মানুষ দাঁড়িয়েছিল। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ আবার চুপচাপ সবকিছু দেখছে। উঠানের একপাশে দাঁড়িয়ে আছে আয়েশা। তার চোখ লাল হয়ে গেছে কান্নায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অন্য পাশে দাঁড়িয়ে আছেন রহিমা খাতুন। তার মুখে এখনও রাগের ছাপ স্পষ্ট। তিনি বারবার বলছেন, এই মেয়েটা আমার বাড়ির মান সম্মান নষ্ট করেছে। করিম মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে দুশ্চিন্তা। সে বুঝতে পারছে না কার কথা বিশ্বাস করবে। ঠিক সেই সময়ে জাহেদা খালা আবার সামনে এগিয়ে এলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, রহিমা, একটা কথা বলি, এত বড় অভিযোগ করার আগে একটু ভালো করে খোঁজ করা দরকার। রহিমা খাতুন বিরক্ত হয়ে বললেন, খোঁজ করার কি আছে? সিন্ধুকে তো শুধু আমিই হাত দিই। জাহেদা খালা বললেন, তবুও কখনো কখনো জিনিসপত্র ভুল জায়গায়ও থাকতে পারে। এই কথা শুনে রহিমা খাতুন আরও রেগে গেলেন, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? পরিস্থিতি একটু উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির ভেতর থেকে একটা ছোট বাচ্চা ছেলে দৌড়ে এলো। সে ছিল পাশের বাড়ির ছেলে রাশেদ। সে হাঁপাতে হাঁপাতে বলল, খালা, খালা, একটা কথা বলবো। সবাই তার দিকে তাকালো। রহিমা খাতুন বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? ছেলেটা একটু ভয় পেয়ে বলল, আমি সকালে একটা কাককে দেখেছি, সে জানালা দিয়ে কিছু নিয়ে উড়ে গেছে। সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, কাক? ছেলেটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি দেখেছি, সে একটা চকচকে জিনিস মুখে নিয়ে উড়ে গেছে। এই কথা শুনে কয়েকজন মানুষ একে অন্যের দিকে তাকালো, কারণ গ্রামের মানুষ জানত কাক অনেক সময় চকচকে জিনিস নিয়ে যায়। জাহেদা খালা বললেন, রহিমা, তোমার জানালাটা কি খোলা ছিল? রহিমা খাতুন একটু থেমে গেলেন। তিনি মনে করার চেষ্টা করলেন। হ্যাঁ, সত্যি সকালে সিন্দুক খোলার সময় জানালাটা খোলা ছিল। কিন্তু তিনি তখনও নিজের ভুল মানতে চাইছিলেন না। তিনি বললেন, এত বড় সোনার আংটি কাক নিয়ে যাবে?
ঠিক তখন আরেকজন প্রতিবেশী বললেন, চলুন আমরা একটু খোঁজ করি, অনেক সময় কাক গাছের বাসায় এসব রেখে দেয়। সবাই রাজি হলো। কয়েকজন মানুষ বাড়ির পাশের বড় আম গাছটার দিকে গেল, কারণ সেই গাছটায় অনেক কাকের বাসা ছিল। একজন যুবক গাছে উঠল। সবাই নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ গাছের ওপর থেকে সেই যুবক চিৎকার করে উঠল, এই যে, এখানে একটা আংটি আছে। নিচে দাঁড়িয়ে থাকা সবাই একসাথে অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো। তার হাতে ছিল একটা সোনার আংটি। সবাই দেখেই বুঝে গেল এটাই রহিমা খাতুনের হারানো আংটি। পুরো উঠানে তখন নিস্তব্ধতা নেমে এলো। সবাই রহিমা খাতুনের দিকে তাকিয়ে আছে, কারণ এখন সত্য পরিষ্কার হয়ে গেছে। আয়েশা কোনো চুরি করেনি, আসলে কাকই আংটিটা নিয়ে গিয়েছিল। রহিমা খাতুনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না, কারণ কিছুক্ষণ আগেই তিনি সবার সামনে আয়েশাকে চোর বলেছিলেন। আয়েশা তখনও চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে আবার পানি চলে এলো, কিন্তু এবার সেই কান্না ছিল অপমান আর কষ্টের। করিম ধীরে ধীরে আয়েশার দিকে এগিয়ে গেল। সে খুব লজ্জিত কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। আয়েশা কিছু বলল না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উঠানে দাঁড়িয়ে থাকা মানুষজন একে অন্যের দিকে তাকাচ্ছিল। তাদের সবার মনে একই কথা, আজ সত্য প্রকাশ পেয়েছে, কিন্তু এতদিন যে অন্যায় হয়েছে তার কি হবে? এদিকে রহিমা খাতুন তখনও নীরব দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি ধীরে ধীরে আয়েশার দিকে এগিয়ে এলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ গ্রামের মানুষ কখনো তাকে এভাবে কাউকে কাছে যেতে দেখেনি। তিনি আয়েশার সামনে এসে থামলেন। তার মুখ নিচু, তার চোখে এখন আর রাগ নেই, বরং লজ্জা আর অনুতাপ। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, আয়েশা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। সবাই চুপ করে শুনছিল। তিনি আবার বললেন, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। তার কণ্ঠ কেঁপে উঠল। আজ আমি বুঝতে পারছি তুমি কত ভালো মেয়ে। এই বলে তিনি হঠাৎ আয়েশার হাত ধরে ফেললেন। আমাকে মাফ করে দাও মা। এই দৃশ্য দেখে উঠানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখে পানি চলে এলো, কারণ তারা জানত রহিমা খাতুনের মতো কঠিন মানুষ খুব সহজে নিজের ভুল স্বীকার করেন না। আয়েশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, আপনি আমার বড়, আপনার ওপর আমার কোনো রাগ নেই। এই কথা শুনে রহিমা খাতুনের চোখ ভিজে গেল। সেই দিনটা যেন পুরো গ্রামের মানুষের জন্য একটা শিক্ষা হয়ে গেল। মানুষ বুঝল কাউকে না জেনে না বুঝে দোষ দেওয়া কত বড় অন্যায়। এরপর থেকে রহিমা খাতুন ধীরে ধীরে বদলাতে শুরু করলেন। তিনি আর আগের মতো রাগী থাকলেন না, বরং আয়েশার সাথে ভালো ব্যবহার করতে লাগলেন। কখনো কখনো তিনি নিজেই বলতেন, এই মেয়েটা না থাকলে আমি হয়তো আমার ভুল বুঝতেই পারতাম না। সময়ের সাথে সাথে সেই বাড়ির পরিবেশ বদলে গেল। যে বাড়িতে আগে প্রতিদিন ঝগড়া আর কষ্ট ছিল, সেই বাড়িতে এখন শান্তি আর ভালোবাসা ফিরে এলো। গ্রামের মানুষও এই ঘটনার কথা অনেক দিন ধরে বলতো। তারা বলতো, ধৈর্য আর সত্যের শক্তি অনেক বড়, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। আর যে মানুষ অন্যায় করে, একদিন তাকে নিজের ভুলের সামনে দাঁড়াতেই হয়। আর আয়েশা, সে আগের মতোই শান্ত, ধৈর্যশীলা আর আল্লাহ ভীরু রয়ে গেল। তার জীবনের কষ্টই তাকে আরও শক্ত আর ভালো মানুষ বানিয়ে দিল। আর সেই দিন থেকে চাঁদপুরা গ্রামের মানুষ একটা শিক্ষা মনে রাখল, কাউকে না জেনে না বুঝে অপবাদ দিও না, কারণ সত্য সবসময় একদিন না একদিন প্রকাশ পায়।